নমস্কার বন্ধুরা, আমি দুষ্টু সুব্রত। আজ আমার ষষ্ঠ ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকে আমার বিষয় হলো জগন্নাথ দেবের 56 ভোগ। এই 56 ভোগ কী কী, কখন কখন দেয়া হয়, কিভাবে দেয়া হয়, সেটাই আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনারা সেটা মন দিয়ে শুনুন। যাক, শুরু করা যাক। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, সকলের মঙ্গল করো, জগতের নাথ তুমি। আজ জগন্নাথ দেবের 56 ভোগ সম্বন্ধে কিছু তত্ত্ব আমি আপনাদের সামনে তুলে ধরছি। জগন্নাথ দেবের 56 ভোগ হলো বিভিন্ন ধরনের খাবার, যেমন ভাত, ডাল, খিচুড়ি, মালপোয়া, বিভিন্ন ধরনের মিষ্টি, পায়েস এবং অন্যান্য নিরামিষ পদ, যা পুরীর জগন্নাথ মন্দিরে প্রতিদিন নিবেদন করা হয়। এই ভোগে সাত্ত্বিক ও নিরামিষ খাবার অন্তর্ভুক্ত থাকে। এটি ঈশ্বরের প্রতি ভক্তদের ভক্তি ও শ্রদ্ধার প্রতীক। 56 ভোগের তালিকাটা এবার আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে হচ্ছে ভাত, ডাল ও খিচুড়ি। ভাত, ডাল এবং বিভিন্ন ধরনের খিচুড়ি, যেমন টাটা খিচুড়ি বা কুনিকা, যাকে কেউ কেউ সুগন্ধি ভাতও বলে, এই ভোগের একটা গুরুত্বপূর্ণ অংশ। মিষ্টি ও পিঠে, বিভিন্ন ধরনের মিষ্টি যেমন মালপোয়া, লাড্ডু, রসগোল্লা, প্যাড়া এবং পুলি পিঠে নিবেদন করা হয়। অন্যান্য পদ, এই ভোগের মধ্যে দই, পায়েস, চাটনি, শাকসবজি, পুরি, পাকোড়া এবং অনেক ধরনের পদ থাকে। ফল ও পান, এছাড়া বিভিন্ন ধরনের ফলমূল এবং পানও জগন্নাথ দেবকে নিবেদন করা হয়। কেন এই ভোগটা দেয়া হয়? প্রথম কারণ হচ্ছে ঐতিহ্য ও ভক্তি। এই 56 ভোগ নিবেদনের প্রথাটি একটি দীর্ঘ ঐতিহ্য ও ভক্তির প্রকাশ। সাত্ত্বিক খাবার, এই ভোগে এমন সব সাত্ত্বিক ও নিরামিষ খাবার অন্তর্ভুক্ত করা হয় যা ঈশ্বরের কাছে পরম প্রিয় বলে মনে করা হয়। ঐতিহাসিক কাহিনী, কিছু কিংবদন্তি অনুসারে শ্রীকৃষ্ণ দিনে 8 বার খেতেন এবং এই 8 প্রহরকে 7 দিন দিয়ে যদি গুণ করা হয় তাহলে 56 প্রহর হয়। এই হিসাব অনুযায়ী 56 রকমের ব্যঞ্জন রান্না করে নিবেদন করা হয়, যা থেকে এই প্রথার সূচনা হয়েছে। জগন্নাথ দেবের 56 ভোগ মূলত রথযাত্রার সময় নিবেদন করা হয়, যদিও পুরীর মন্দিরে প্রতিদিন বিভিন্ন সময়ে বিভিন্ন ভোগ দেয়া হয়। সাধারণত রথযাত্রার 7 দিন ধরেই নিষ্ঠা সহকারে এই 56 ভোগ নিবেদন করা হয়, যা মিষ্টি, নোনতা, শুকনো ও ঝাল খাবারের সমন্বয়ে গঠিত। কখন ভোগ নিবেদন করা হয়? প্রথম হচ্ছে রথযাত্রা। 56 ভোগ নিবেদনের প্রধান সময় হলো রথযাত্রা উৎসব। পুরীর মন্দির এবং অন্যান্য স্থানেও রথযাত্রার সময় এই বিশেষ ভোগ দেওয়ার প্রথা রয়েছে। প্রতিদিনের ভোগ, প্রতিদিন নির্দিষ্ট সময় জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হয়, যেমন সকালের ভোগ, যা গোপাল বল্লভা ভোগ নামে পরিচিত। বিশেষ তিথি, জন্মাষ্টমীর মতো বিশেষ তিথিগুলোতেও শ্রীকৃষ্ণকে 56 ভোগ নিবেদনের ঐতিহ্য আছে, যা তার 7 দিন ধরে গোবর্ধন পর্বত তুলে রাখার ঘটনাকে স্মরণ করা হয়। 56 ভোগের কিছু বিশেষ উদাহরণ হলো মিষ্টি। প্রথমে এই মিষ্টির মধ্যে কি কি পড়ছে? পিঠে, নারকেল নাড়ু, ক্ষীর, খই ইত্যাদি। এরপর হচ্ছে নোনতা ও ঝাল। এই নোনতা ও ঝাল খাবারের মধ্যে কি পড়ছে? ডাল, বিভিন্ন সবজি দিয়ে তৈরি তরকারি, পটল, কুমড়ো, বেগুন, কাঁচকলা ইত্যাদি। শুকনো খাবার, এর মধ্যে পড়ছে মুড়ি ও অন্যান্য শুকনো খাবার। 56 ভোগ বলতে আমরা সাধারণত পুরীতে ভগবান জগন্নাথকে নিবেদিত 56 ধরনের খাবারকেই আমরা বুঝি। স্কন্দ পুরাণ অনুসারে ভগবান জগন্নাথ ভক্তদের তার মহাপ্রসাদ গ্রহণ, দর্শন এবং আচার অনুষ্ঠান পালন এবং উপহার প্রদানের মাধ্যমে তাদের উপাসনা করার অনুমতি দিয়ে তাদের মুক্তি দেন। এখানে মহাপ্রসাদকে অন্ন ব্রহ্ম হিসাবে বিবেচনা করা হয়। কি কি উৎসর্গ করা হয় প্রভু জগন্নাথ দেবকে? সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত বহুবার জগন্নাথ দেবকে ভোগ অর্পণ করা হয়। সোনার থালায় ও মাটির পাত্রে খাদ্য পরিবেশন করা হয়।
খাদ্য সামগ্রী শ্রীযন্ত্রের উপর রেখে রত্ন সিংহাসনের কাজ এবং ভোগ মণ্ডপে রাখা হয়। এদের মধ্যে আছে গোপাল বল্লভ ভোগ, সকাল ধূপ, ভোগ মণ্ডপ ভোগ, মধ্যাহ্ন ধূপ, দ্বিতীয় ভোগ মণ্ডপ, ভোগ সন্ধ্যা ধূপ, বড় সিঙ্গারা ভোগ প্রভৃতি। প্রভু জগন্নাথ দেবের নিজস্ব আহার্যকে বলা হয় কোটা ভোগ। এর মধ্যে আছে সকাল ধূপ, মধ্যাহ্ন ধূপ, সন্ধ্যা ধূপ, বড় সিঙ্গারা ভোগ ইত্যাদি। কোটা ভোগ রান্না করেন মহাশুয়া বা বরিষ্ঠ রাঁধুনিরা। রান্না করা হয় রথের কাঠ দিয়ে। মহাপ্রসাদ দু ধরনের হয়, সাংকুরিয়া ও শুখিলা। সাংকুরির মধ্যে আছে 4 ধরনের ভাত বা অন্ন: শালি অন্ন, ক্ষীর অন্ন, দধি অন্ন, শীতল অন্ন। অন্যান্য আহার্যের মধ্যে আছে মিষ্টি ডাল, সবজি ডাল, বিভিন্ন মিক্সড কারি, শাক ভাজা, খাট্টা বা টক ও পরিচ। শুকিলা প্রসাদের মধ্যে আছে শুকনো মিষ্টি ও পিঠা। জগন্নাথ দেবের রোষাগারে প্রায় 500 পদের রোজ আয়োজন থাকে রান্নার। আর এক ধরনের শুকনো মহাপ্রসাদকে বলা হয় নির্মাল্য। কৈবল্য বৈকুণ্ঠে ভাতকে শুকিয়ে নির্মাল্য তৈরি করা হয়। আধ্যাত্মিক দিক থেকে নির্মাল্যর শক্তি মহাপ্রসাদের মতোই। হিন্দু বিশ্বাস অনুযায়ী বলা হয়, মৃত্যু শয্যায় শুয়ে থাকা ব্যক্তিকে নির্মাল্য দেয়া হলে তার পাপ ক্ষয় হবে এবং তিনি স্বর্গ লাভ করবেন। প্রভু জগন্নাথ দেবের রোষাগর বিশ্বের সর্ববৃহৎ রন্ধনশালা। পুরী জগন্নাথ মন্দিরের দক্ষিণ পূর্বে জগন্নাথের রসিকঘরে অবস্থান, যা রোষাগর নামে পরিচিত। পৃথিবীর এই সর্ববৃহৎ রন্ধনশালাটি দিয়ে 2000 দিনে 2000 বিশেষ বিশেষ দিনে প্রায় 1 লাখ ও রথযাত্রার সময় প্রায় 10 লাখ লোকের মহাপ্রসাদের যোগান দিতে পারে খুব সহজেই। রোষাগর বা রন্ধনশালাটি দৈর্ঘ্যে 150 ফুট এবং প্রস্থে 100 ফুট এবং উচ্চতা 20 ফুট। রোষাগর কমপ্লেক্সের ভেতরে রয়েছে 32টি রন্ধন কক্ষ। রোষাগরে রান্নার কাজে যুক্ত থাকেন 600 রাঁধুনি বা শুয়ার ও 400 সহযোগী। তারা প্রত্যেক দিন প্রভু জগন্নাথের দেবের জন্য বিভিন্ন সুস্বাদু আহার্য বানান। শুয়ার ছাড়া রান্নাঘরে কেউ ঢুকতে পারেন না। সুতরাং এই হলো জগন্নাথ দেবের রন্ধনশালার বিশেষ বৈশিষ্ট্য। এই জগন্নাথ দেব অতি জাগ্রত দেবতা এবং তার এই প্রসাদ গ্রহণ করার জন্য আপনারা আনন্দ বাজার থেকে রোজ প্রসাদ গ্রহণ করতে পারেন নির্দিষ্ট অর্থের বিনিময়ে। আবার সেই প্রসাদ কেউ কেউ ওই মন্দিরে বসেই খেতে পারেন, আবার কেউ কেউ সেই প্রসাদ হোটেলেও নিয়ে এসে খেতে পারেন। এই মহাপ্রসাদ খেলে পরম তৃপ্তি, পরম সুখ লাভ করা যায় এবং এই জগন্নাথ দেবের মহাপ্রসাদ যেন আমাদের মধ্যে একটি স্বর্গীয় অনুভূতি এনে দেয়, যা এক কথায় অনবদ্য, অসাধারণ, যা ভাষায় প্রকাশ করা যায় না। নমস্কার বন্ধুরা, আপনারা শুনলেন জগন্নাথ দেবের 56 ভোগের কাহিনী। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তার কৃতজ্ঞতা জানানোর আমার কোনো ভাষা নেই। আপনারা এইভাবেই আমার পাশে থাকুন এবং আমার ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। এরপর আপনারা কি জানতে চান বা কি দেখতে চান প্লিজ কমেন্ট বক্সে জানান। নমস্কার।